দেশে আমরা ইন্ডিয়ানরা একরকম, বাঙালিরা একরকম, সাউথ ইন্ডিয়ান একরকম, তারপরে মঙ্গোলিয়া, চাইনিজ, আমেরিকান, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, রাশিয়ান, সব আলাদা আলাদা। এই করে করে 4 লক্ষ প্রকার প্রকার মানুষের ভিতরে আবার কারা শ্রেষ্ঠ এটা মহাপ্রভু বিশ্লেষণ করবেন। তো প্রথমে সবাইকে সুস্বাগতম জানাই। আমি বসে আছি মহাকুম্ভের সঙ্গম তীরে, আমাদের ক্যাম্প হয়েছে, সেখান থেকে আপনাদের জানাই মহাকুম্ভের কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো চৈতন্য সুধা মাধুরী শুরু করার আগে আজকে এই পবিত্র একাদশী, ষটতিলা একাদশী, মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হবে। একাদশী থেকে একাদশী, আমাদের একাদশীতে এসেছিলাম, আজকে একাদশী মানে 16 দিন। আগের একাদশী ছিল পুত্রদা, এটা ষটতিলা, দুটো একাদশী, আরেকটা একাদশী হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, বাহ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, হে কৃষ্ণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, তার ফল কি, সবিস্তরে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বলেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগৎ বিদিত। এক সময় দালভ ঋষি মণিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু তম গতি নাম গতির ভব, এই মন্ত্রে পূজা করতে হয়। মন্ত্রটা লেখা আছে, আপনারা একাদশী মাহাত্ম্য থেকে মন্ত্রটা নিয়ে পূজা করবেন। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে দান করবে। কি কি দান করবে? জলপূর্ণ কলস, ছত্র, ছাতা, বস্ত্র, পাদুকা, এখন শীতের বস্ত্র দিতে পারেন, গাভী, তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে তিল অত্যন্ত শুভ।
হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দান করি স্বর্গলোকে বাস করে। আপনি তিল দিয়েছেন সাধুকে, সেই তিল যজ্ঞ করতে গিয়ে কোথায় একটু পড়েছে, তার থেকে গাছ হয়েছে, সেই গাছটাতে যত তিল ধরেছে তত সহস্র বৎসর আপনি না তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করবেন। ঠিক আছে? তিল দ্বারা স্নান, 6টা কাজ করতে হবে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান। এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট তিলা। ষট তিলা মানে 6 প্রকার তিলের কাজ। ষট মানে 6। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা আবার তোমার কাছে বলবো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান, ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে গেছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করেছে, কিন্তু তাদের পরিতৃপ্ত করার জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। তো কালকে সুযোগ আছে, কিন্তু কালকে সুযোগ আছে। আপনার দ্বাদশী পারণের সময় আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করে অন্ন ভোজন দিন, অথবা কোথাও অন্য ক্ষেত্রে, যেরকম আমরা এখানে আছি কুম্ভ মেলাতে, এখানে সারাদিন প্রসাদ বিতরণ হচ্ছে, বিতরণে লেগে যান, তাহলে আপনার তো ওই রান্না করা প্রসাদও দান হয়ে গেল। তো ভগবান বলছেন, আমি তামার পাত্র নিয়ে ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষা করলাম। ব্রাহ্মণী বলে, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতভাবে সশরীরে স্বর্গলোকে গমন করলো। মাটির ঢেলা দিল, তাতেও স্বর্গে চলে গেল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ্র সাধন, উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী শরীরের স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা
সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। তার উদ্ঘাটনে করলে দেবপত্নী তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ কর্তব্য। নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো মোটামুটি কালকে, আজকে তো অন্নদানের কোনো প্রশ্ন আসছে না, একাদশী বা দিন তো একাদশী ব্রত কমপ্লিট হয়ে গেল। কালকে চেষ্টা করেন সারাদিনের ভিতরে, তবে সকালে করলে ভালো, যখন পারণ করবেন পারণের আগে ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি পান ভোজন করান, বা যেখানে প্রসাদ রান্না আছে আপনি একটু পরিবেশন করেন, তাহলে আপনার পরে জীবন ধন ধান্যে ভরে যাবে জীবন। তো আজকের আলোচনা শুরু করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। তো কালকে যেখানে আলোচনা রেখেছিলাম সেখান থেকে শুরু হচ্ছে 144 থেকে। এর আগে মহাপ্রভু আলোচনা করেছেন 84 লক্ষ প্রকার জীব। জলজা নবলক্ষাণী, স্থাবরা লক্ষ বিংশতি। জলচর জীব আছে নবলক্ষ এবং স্থাবর হচ্ছে বিংশতি। কৃমেয় রুদ্র সংখ্যক, কৃমি 11 সংখ্যক, পক্ষিনাম 10 লক্ষণম, পাখি হচ্ছে 10 লক্ষ। 30 লক্ষণী পশব, পশু হচ্ছে 30 লক্ষ। চতুর্লক্ষানি মানুষা, 4 লক্ষ হচ্ছে মানুষ। সেই 4 লক্ষ মানুষের মধ্যে আলোচনা শুরু হলো 144 শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা 49 পরিচ্ছেদের 144তম শ্লোক 144। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ। জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। এই যে 4 লক্ষ প্রকার মানুষ বা 44 কি বলা যায়, 84 লক্ষ প্রকার যে জীব, তার ভিতরে কিছু স্থাবর আবার কিছু জঙ্গম। স্থাবর মানে যা চলতে পারে না, যেরকম গাছপালা। আর জঙ্গম মানে যারা চলাফেরা করে, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ। হ্যাঁ, আর তির্যক জলতর স্থলতর বিভেদ। আর এই যে তির্যক, তির্যক মানে খেচর, আকাশে উড়ে যারা। 3টে ভাগ, ঠিক আছে? 3টে ভাগ না, আসলে 2টো ভাগ। স্থাবর জঙ্গম, জঙ্গমের 2টো ভাগ যারা চলে। জঙ্গম কিছু কিছু জঙ্গমের 3টা ভাগ বলা যায়।
জলচর, স্থলচর, খেচর। স্থাবর জঙ্গম, ভালো করে বুঝুন। স্থাবরের বাদ দিন, জঙ্গমের তিনটি ভাগ। প্রভুপাদ তাৎপর্যে লিখেছে। জীব কিভাবে বিভিন্ন অবস্থায় জীবন ধারণ করে সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। বৃক্ষ, লতা, পাথর ইত্যাদি যা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না। যদি আপনি এক জায়গায় রোপণ করে আরেক জায়গায় গিয়ে লাগান, তবে স্থানান্তর হতে পারে। এখন ইউটিউবে দেখলাম একটা নতুন মেশিন বেরিয়েছে, একদম চারা লাগিয়েছেন, বাটি টাইপের, তুলে মাটি সহ, চারার কোনো ক্ষতি হবে না, আরেকটা জায়গায় মাটি সহ বসিয়ে দেন। আবার সিঙ্গাপুর, মিডল ইস্ট, এগুলোতে দেখি বড় বড় গাছ, খেজুর গাছ, ওরা একদম বড় গাছ তুলে নিয়ে ক্রেনে করে, ক্রেনে তুলছে মাটি সহ, অন্য জায়গায় লাগে। যদি আপনি সরাতে পারেন এক জায়গার গাছ আরেক জায়গায়, দেশ বিদেশে ফুলের চারা আমরা বাজার থেকে কিনে এনে ছাদে, বারান্দায়, টপে লাগাই, সেটা আলাদা ব্যাপার। সাধারণত তারা চলতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদের চেতনা রয়েছে, তারাও জীব। বৃক্ষ, লতা, প্রস্তর, শরীরও জীবাত্মা রয়েছে, তারা সকলেই জীব। জঙ্গম বা চলাফেরা করতে পারে যে সমস্ত জীব, তাদের কেউ জলচর, কেউ স্থলচর, কেউ খেচর। যেরকম পুতনাকে বলা হতো খেচরি, স্ত্রীলিঙ্গে, আকাশে উঠতে পারত। এমন অনেক জীব রয়েছে যারা আগুনের মধ্যে বা আকাশের মধ্যে থাকতে পারে। এই জড় জগতে সমস্ত জীবের শরীর মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি। এই শ্লোকে তার মধ্যে শব্দটি ব্রহ্মাণ্ডের মধ্যে বোঝানো হয়েছে। ব্রহ্মাণ্ডের মধ্যে যে 84 লক্ষ জীব রয়েছে, তার মধ্যে জড় ব্রহ্মাণ্ড পাঁচটি জড় উপাদানে তৈরি। এমন নয় যে কেবল এই গ্রহেই জীব রয়েছে, অন্য কোথাও জীব নেই। বৈদিক তত্ত্বজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে জীব সর্বত্র রয়েছে। সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, অচ্ছেদ্যয়ম অক্লাদ, অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম অক্লাদ অদাজ্যয়ম, অচ্ছেদ্যয়ম অদাজ্যয়ম অক্লেদ্যয়ম অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। জীবাত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বায়ু দিয়ে শুকানো যায় না। এই জীবাত্মা নিত্য, সর্বত্র গমনশীল, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। জড় উপাদানগুলির সঙ্গে জীবাত্মার কোনো সম্পর্ক নাই। যে কোনো জড় বস্তু অস্ত্র দিয়ে কাটা যায়, বিশেষ করে মাটি, কিন্তু জীবাত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অথবা আগুনে পোড়ানো যায় না। তাই সে আগুনের মধ্যেও থাকতে পারে। বৈদিক সিদ্ধান্ত অনুসারে সূর্য গ্রহে জীব রয়েছে। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জীব সর্বত্র থাকতে পারে, জলে, স্থলে, বায়ুতে এবং আগুনে। যে অবস্থাতেই জীব থাকুক না কেন, সে অবস্থাতেই অপরিবর্তনীয় স্থানু। সে চৈতন্য মহাপ্রভুর উক্তি এবং ভগবদ্গীতার বর্ণনা থেকে আমরা স্থির করতে পারি যে এই ব্রহ্মাণ্ডের সর্বত্রই জীব রয়েছে। বৃক্ষ, লতা, জলচর, পক্ষী, মানুষ ইত্যাদি দেহ ধারণ করে জীব সর্বত্র রয়েছে। তাহলে বোঝা গেল 84 লক্ষ জীব দুটো ভাগ, জলচর, স্থলচর, স্থাবর আর জঙ্গম। জঙ্গমের তিনটে ভাগ, জলচর, স্থলচর, খেচর। জঙ্গম, এই জঙ্গমের তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর। এই জঙ্গমের ভিতরে মনুষ্য তো কত, আমরা পড়লাম না 4 লক্ষ। এই 4 লক্ষ মনুষ্যের মধ্যে কিছু ম্লেচ্ছ, জবন, পুলিন্দ, তারাও নিতু জাতি, বৌদ্ধরা
মহাপ্রভু বলেছেন বৌদ্ধরা এক প্রকার নিচু, আর সবর রয়েছে। অর্থাৎ অসভ্য জাতি। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। এবারে কিছু সভ্য মানুষ আছে, দেখেন 84 লক্ষের ভিতরে এগুলো বাদ যাচ্ছে, ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, সবর। আর কিছু কি বলা যায়, কিছু সংস্কার জাতি রয়েছে, সভ্য মানুষ যারা, তার ভিতরে কিছু লোক বেদ